আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। তো আজকে আমরা মাইক্রো আজকে আমরা মূলত ফটো এডিটিং এর একটা বিশেষ ক্লাস করতে যাচ্ছি। তো এই ক্লাসে যে বিষয়গুলো আমরা দেখব তার মধ্যে রয়েছে, হ্যাঁ, আমরা গত মাসে ক্যানভা নিয়ে কিছু ক্লাস করেছি। এই ক্লাসগুলো যারা পান নাই তাদের জন্য মূলত আমরা আজকের এই ক্লাসটি রেখেছি, যে যাতে আপনারা ক্যানভা দিয়ে আরেকটু সুন্দরভাবে প্রফেশনাল ডিজাইনগুলো করতে পারেন। যার কারণে মূলত আজকের এই কোর্সটা আপনাদের জন্য রাখা হয়েছে। তো চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে, আচ্ছা। তো অনেকেই জয়েন করে ফেলেছেন। প্রথমে একটু কনফার্ম করেন যে আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই, আর আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার হ্যাঁ, করেন। শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমরা সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট করে রাখবো, আর আমি কিছু বেসিক কথা বলে রাখি। বেসিক কথা হলো যে যারা আজকেই প্রথম জয়েন করেছেন আপনাদের জন্য ক্লাসের পূর্ববর্তী ক্লাসের যে লিংক, ভিডিও ক্লাস রেকর্ড গুলো আজকে রাতের মধ্যে অথবা কালকে সকালে দিয়ে দেওয়া হবে। ওখান থেকে আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আমরা ইতোপূর্বে গত ক্লাসে জেনেছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ছবি থেকে, এবং চারটা সোর্স দেখিয়েছিলাম যে চারটা ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে কিভাবে বিভিন্ন ধরনের ছবি, একদম হাই কোয়ালিটির ছবি ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন নিজেদের কাজে কোনো রকম কপিরাইট ছাড়া। এই কাজটা গত ক্লাসে দেখিয়েছিলাম। এই কাজটা যারা করেছিলেন তাদের জন্য যারা কাজটা করেন নাই আপনারা পূর্ববর্তী ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখে কাজটা পরিপূর্ণভাবে শেষ করবেন আজকের মধ্যে, এবং আমাকে আগামীকালকে জমা দিবেন। আরেকটু জিনিস দেখে নেই যে আমরা কিভাবে কাজগুলো জমা দিব। এই কাজগুলো জমা দেওয়ার ব্যাপারটা একটু দেখি। দেখেন, আমরা এখানে আমি একটু কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করি, কারণ আমার এটা কম্পিউটারে শেয়ার করা আছে। হ্যাঁ, ফেসবুকের যে একটা গ্রুপ আছে আমাদের, ফেসবুক গ্রুপে আপনারা কাজগুলো দিবেন, জমা দিবেন। ওকে, আমার কম্পিউটার স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছেন সবাই। আমরা একটু ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে দেখেন এখানে এখানে কিন্তু একটা গ্রুপ আছে। এই যে আমাদের এটা প্রায় 2400 মেম্বার আছে, এরা সবাই আমাদের স্টুডেন্ট, এবং আপনাদের জন্য এটা একটা প্রায় আপনি মনে হয় স্ক্রিনটা শেয়ার করেন না স্যার। স্ক্রিনটা শেয়ার করে নেই। স্ক্রিন দেখা যাচ্ছে তো। আমরা দেখতে পারতেছি। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন না যিনি, আপনি একটু কাইন্ডলি করেন, ওই যে লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, দেখেন এখানে আমাদের এই যে গ্রুপটা দেওয়া আছে, এই গ্রুপের মধ্যে আপনারা এখানে পোস্ট করে দিবেন। এখানে প্রথমে আপনার নাম লিখবেন, নাম আপনার নাম লিখবেন, লিখে আপনার নাম, তারপরে আপনার যে আইডি নাম্বারটা লিখবেন, তারপর লিখবেন HW 01 হোক বা 02 হোক, যা কিছু হোক লিখে তারপর নিচে আমার নাম লিখবেন। লিখবেন কি ট্রেনার, TRAINER, ট্রেনার লিখে এখানে চলে গেল। ওকে, এই দেখেন এখানে তো নাকি আমরা জানি যে এরকম কিবোর্ড থেকে যদি চিহ্ন দেওয়া হয় তাহলে এরকম মেনশন করে দিতে পারি না। আমরা তো মানুষকে মেনশন করে পোস্ট করতে পারি, পারি না? সেরকম করে আমাকে মেনশন করে দিবেন। আমার আইডি হলো এটা, এই যে ফিরোজ ফয়রশি স্পেস বয়সনরয়কার বর্গের জ। আমার কথা নয়, তুমি তো বললাম। হ্যাঁ, এইটাতে আপনি আমাকে মেনশন করে পোস্টটা করে দেবেন। তাহলে কি হবে, তাহলে আমি একটা নোটিশ পাবো এবং সেটা থেকে আমি আপনার কাজটা দেখে নিতে পারবো। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি যে কাজটা করেছেন সেই কাজটা এখান থেকে আপলোড দিয়ে জমা দিয়ে পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা আপনারা একটু সবাই করবেন আজকের পর থেকে। আমি আজকে যে হোমওয়ার্কগুলো দিব সেইগুলো আপনারা করবেন, এবং আগের দিনেও যে কাজগুলো করানো হয়েছিল সেগুলো করে দিয়ে দেবেন। আর এই গ্রুপের যে লিংক, হ্যাঁ, গ্রুপের লিংকটা গুরুত্বপূর্ণ। আমি এই গ্রুপে যারা জয়েন করেন নাই তাদের উদ্দেশ্যে গ্রুপের লিংকটা আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিলাম। আপনারা এই দেখতেই পাচ্ছেন, আমি এটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেছেন হয়তো, বলুন কি বলতে চান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার। গ্রুপে আমি পোস্ট করলে আমার পোস্ট তো পেন্ডিং এ থাকে। আচ্ছা, যদি অনেকদিন যাবত পেন্ডিং এ থাকে আপনি আপনার টিম লিডারকে একটু জানাবেন যে ম্যাম আমি
বা স্যার আমি পোস্ট করেছি কিন্তু আমার পোস্টে অ্যাপ্রুভ হয় না, একটু অ্যাপ্রুভ করেন, এরকম। বলছিলাম, তখন বলে যে ওটা তো প্রাইভেট গ্রুপ, ওখানে তো পোস্ট করা যায় না। কেন প্রাইভেট গ্রুপে আপনাদেরকে, আপনারা তো প্রাইভেট গ্রুপেই থাকবেন নাকি? আপনারা স্টুডেন্ট না এখানে? পোস্ট করা যায় না তাহলে কি জি, করা যায়? আশ্চর্য কথা। ওভাবে, তখন ওভাবে বলছে। এ জানে না, বলবেন যে আমি জয়েন হয়েছি, আমাকে করেন। সবাই তো পোস্ট করতেছে ওখানে, তাই না? আপনি জি, আবার বলেন, ঠিক আছে? আপনাকে বলেন যে আপনাকে ওখানে জয়েন রিকোয়েস্ট পাঠান আগে। আপনি কি জয়েন রিকোয়েস্ট না পাঠাইয়া আগেই পোস্ট করেছেন মনে হয়, ঠিক আছে? এটা না হতে না। পারে। আপনি ওকে ওখানে আপনাকে করছে, অ্যাপ্রুভ করেছে, জি তারপর আপনার পোস্ট গুলোকে অ্যাপ্রুভ করতেছে না, এই তো। জি জি। আচ্ছা, আপনি এটা বলেন, আবার বলেন যে এখানে তো আমার পোস্ট হোমওয়ার্ক গুলো পোস্ট করতে হবে, তাই না? তো হোমওয়ার্ক গুলো কিভাবে পোস্ট করব? যদি প্রাইভেট গ্রুপ তাহলে অ্যাপ্রুভই হয় না, তাহলে এটার তাহলে দরকারটা কি গ্রুপের? যদি পোস্ট করা যায় না, এরা কিভাবে করলো বলেন তো? এই যে দেখেন, এগুলো দেখাবেন, বলে এরা কিভাবে করলো? এই যে এইগুলো কিভাবে হয়েছে? এগুলো এই যে, এই যে সারা খান ইনি যে পোস্ট করেছেন, এটা কিভাবে আসছে? এই যে বলছি, তখন আর কিছু বলে না। উনি, যাই হোক, উনি হয়তো বুঝতে পারে নাই, হ্যাঁ। এখন এখন মনে করেন আপনাকে একবার বলে ফেলেছে যে এখানে হয় না, হ্যাঁ। পরে উনি জানলো যে এটা তো হয়, এখন আপনার কাছে হয়তো তার একটু আহ নিজেকে খারাপ লেগেছে যে এটা হয়ে গেল, তাই আপনি আবার বললে আবার দেখাই দেবে, আরেকবার বলেন, হ্যাঁ, ঠিক আছে? আরেকবার দেখে সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে তাহলে এই বুঝতে পারলাম যে কিভাবে হোমওয়ার্কটা সাবমিট করতে হয়। আজকে আমরা একটু পুরোনো কাজ বাজ করবো। পুরোনো কাজ বলতে আমরা ক্যানভা দিয়ে একটা ফ্লায়ার ডিজাইন করবো আজকে। হ্যাঁ, ফ্লায়ার কি ফ্লায়ার বলতে কি বোঝায়? একটু স্ক্রিন শেয়ারটা অফ করি আগে। আচ্ছা, আপনাদের ভিডিও অন রাখার দরকার নাই, হ্যাঁ। আপনাদের ভিডিও গুলো অন রাখেন না। আমরা এই কি বলে এই ভিডিও রেকর্ডটা ইউটিউব দিয়েও দিতে পারি, তখন আপনার চেহারা দেখা যাবে, সবাই দেখবে, ভালো লাগবে, বলেন। আপনার ভিডিও গুলো অফ রাখেন, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটু কি করি যে মোবাইল ফোন থেকে স্ক্রিন শেয়ারটা অন করি। ওকে, আমরা ক্যানভা ডিজাইনটা অনেকেই পান নাই, ক্যানভার অনেক শেষের দিকে অনেকে জয়েন হয়েছেন। মোবাইলের প্রথমে প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন। ওই প্লে স্টোর কই, আমার তো নাই। এই যে প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করার পরে একটা অ্যাপ চলে আসবে আপনাদের সামনে, যে অ্যাপটাই আসবে CANVA, ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পরে দেখবেন যে একটু নিচের দিকে এই যে ক্যানভা লেখা একটা অপশন আসছে, এটা আমার এখানে ইনস্টল করা আছে জন্য ওপেন আসছে, আমি ওপেন দেব, আপনারা ইনস্টল করবেন, আগে ইনস্টল করে তারপর ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এই জায়গাটাতে, এখানে একটু একদম উপরের দিকে দেখেন, এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে এখানে ফ্লায়ার লিখে একটু সার্চ করব, আমরা লিখবো হচ্ছে ফ্লায়ার, FLYER, ফ্লায়ার। ফ্লায়ার বানানটা ভুল করা যাবে না, FLYER ফ্লায়ার লিখে এখানে পোর্ট্রেট ফ্লায়ার আছে, ল্যান্ডস্কেপ ফ্লায়ার আছে, A4 সাইজে, সবই কিন্তু A4 সাইজের। আপনি এখান থেকে অ্যাডভার্টাইজিং ফ্লায়ার যেটা আছে, এই যে অ্যাডভার্টাইজিং ফ্লায়ার পোর্ট্রেট, এইটাকে আমরা ক্লিক করে দেব। আমরা একটা অ্যাড ক্রিয়েট করব, অ্যাডভার্টাইজ ফ্লায়ার এই টাইপের। আচ্ছা, ফ্লায়ার কি? ফ্লায়ার হচ্ছে এক ধরনের পোস্টার বলতে পারেন। আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখি না, এক একটা কোনো একটা দোকানে গেলে দেখবেন যে আপনাকে হাতে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, কাগজের উপর লেখা আছে 40% ডিসকাউন্ট। এই টাইপের যে ইয়েগুলো, এগুলোকে বলা হয় ফ্লায়ার। আমরা এইগুলো আজকে এখান থেকে একটু দেখবো। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে ম্যাক্সিমাম কাজ আছে যেগুলো হচ্ছে পাশে একটা মুকুট দেওয়া আছে, দেখেন এগুলো তো, এই যেগুলোর সামনে মুকুট বা প্রিমিয়াম সাইন দেওয়া আছে, এগুলোতে আমরা যাব না, আমরা নরমাল কিছু কাজ নিয়ে ওইটাকে আমরা প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করব। আমরা একটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডিলিশিয়াস ফুড মেনু। ওকে, ডিলিশিয়াস ফুড মেনু যে অপশনটা আছে, এটাতে একটু ক্লিক করি। এখানে এখানে দেখেন কি কি আছে, এখানে একটা প্রিমিয়াম কাজ আছে। এই দেখেন রিমুভ ওয়াটারমার্কে যদি ক্লিক করি তাহলেই এটাতে এই এই দেখেন এখানে একটা এই এই যে ছবিটা আছে,
এই ছবিটাই হলো প্রিমিয়াম ছবি। এই ছবিটাকে ইউজ করা যাবে না। হ্যাঁ, দেখেন এখানে রিমুভ ওয়াটারমার্কে দিলেই প্রিমিয়াম এলিমেন্ট লেখা আসছে, দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এই ছবিটাকে ডিলিট করে দিলাম, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। এখানে আমরা এরকম আরেকটা ছবি নিয়ে আসতে পারি। আমরা ডেলিশিয়াস ফুডের একটা ছবি ধরুন নিয়ে আসলাম কোন এক জায়গা থেকে ডাউনলোড করে। কোথা থেকে ডাউনলোড করব? আমরা আগের দিন যে ইয়েগুলোর নাম বলেছিলাম মনে আছে? সফটওয়্যার গুলো যে কিসের নাম বলছিলাম, কয়েকটা ওয়েবসাইটের নাম বলেছিলাম না? তার মধ্যে ফ্রিপিক নামে একটা নাম বলেছিলাম। ফ্রিপিক, FREEPIK, ফ্রিপিক এর মধ্যে ঢুকে গেলাম। তো এই ফ্রিপিকে একটা সার্চ দেওয়ার অপশন আছে, দেখা যাচ্ছে। এখানে আমরা লিখে দিলাম ডেলিশিয়াস ফুড, DELICIOUS, ডেলিশিয়াস ফুড, FOOD, ডেলিশিয়াস ফুড লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন কত কিছু চলে আসছে আমাদের সামনে। আর এগুলো সবই কোয়ালিটিফুল ছবি, এগুলোকে আপনি যদি বড় ছোট করেন সমস্যা হবে না, ভাঙবে না জুম ইন জুম আউট করলে। এখন এখানে অল ইমেজ লেখা আছে, এই অল ইমেজে ক্লিক করলে দেখবেন শুধু ফটোস ক্লিক করে দেব, তাহলে আমার কাছে শুধু ফটোগুলো আসবে। হ্যাঁ, এরপরে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর দেখেন লাইসেন্স নামে একটা অপশন আছে, এই লাইসেন্সের ডান পাশে ক্লিক করে ফ্রিতে ক্লিক করে দেব। তারপরে আরো নিচের দিকে যাই থাকুক না কেন এখান থেকে অ্যাপ্লাই দেব। তাহলে যে ছবিগুলো ফ্রি, শুধুমাত্র সেই ছবিগুলোই আপনার সামনে শো করবে, যেটা কিনা আপনি ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়। ওকে, আমরা একটু নিচের দিকে আসি। দেখেন এই যে জায়গায় ফুডের আইটেমটা, এইটা দেখতে পাচ্ছি মোটামুটি ফন্ট ভিউতে আছে, অর্থাৎ একদম ফন্ট ভিউতে আছে। এই যে এটা, হ্যাঁ, এই ফন্ট ভিউতে থাকা এই ছবিটাকে উপরে একটা ক্লিক করব। তারপর দেখেন উপরে ডাউনলোড অপশন চলে আসছে, এই ডাউনলোডে ক্লিক করলেই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। উপরের দিকে খেয়াল করেন, ডাউনলোডিং দিস ফাইল, ডাউনলোডিং ফাইল, এখানে একটা ফাইল ডাউনলোড হচ্ছে। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, একটু ওপেনে ক্লিক করে যদি, তাহলে দেখতে পাবো যে এই সেই ছবিটা ওপেন হয়ে গেছে। হয়ে গেল, ওপেন হয় না কেন? একটু অপেক্ষা করি, হয়ে যাবে। এই যে চলে আসছে আমাদের ছবি। তাহলে এটা ফাইলের মধ্যে দিয়ে দেখি কোথায় আছে। আমরা চলে গেলাম আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে রিসেন্টলি ক্লিক করলে ইমেজে যাব, ইমেজ থেকে এই যে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এই ছবির নাম হচ্ছে লাভাশ রোল টপ ভিউ, হ্যাঁ, লাভাশ রোল বা কিছু একটা এরকম। ওকে, তো এই ছবিটাকে এখানে থাকলো। আমরা চলে যাচ্ছি ক্যানভার মধ্যে। ওই ক্যানভা কাজ করতেছিলাম, এই যে ক্যানভা। এইখানে এসে দেখেন এখানে কিন্তু সবকিছুই মোটামুটি ভালোভাবে সাজানো আছে। আমরা জাস্ট একটু ডান দিকে আসলে দেখবো আপলোড নামের একটা অপশন দেওয়া আছে, এই যে আপলোড। আপলোডে যদি ক্লিক করি, আপলোডে ক্লিক করলে দেখেন এখানে আবার উপরে একটা আপলোড ফাইলস আছে। এই আপলোড ফাইলসে ক্লিক করার পরে এখানে নিচের দিকে কয়েকটা অপশন তৈরি হয়েছে, অপশন চলে আসছে। প্রথমেই লেখা আছে ডিভাইস। এই ডিভাইসে যদি ক্লিক করে দেই, ডিভাইসে ক্লিক করলেই দেখেন আমার ফোনের মধ্যে যতগুলো ছবি আছে সব কিন্তু দেখা যাচ্ছে। এই এখান থেকে প্রথমে যে ছবিটা আমরা ডাউনলোড করেছি একটু আগে, এটাতে ক্লিক করে দেব। এইটাতে ক্লিক করে দিলেই একটু অপেক্ষা করব আমরা, দেখেন একদম শুরুতে ছবিটা কিন্তু আপলোড হচ্ছে। ছবিটা এখানে আপলোড হয়ে যাওয়ার পরে দেখেন এই যে এখন টোটালি আপলোড হয়ে গেছে। এখন এই ছবিটার মধ্যে একটা টাচ করব, ক্লিক করলে দেখেন ছবিটা এখানে চলে আসছে। এটা আমরা এক কর্নারে রাখলাম। রাখার পরে এখানে নিচে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা একটু বাম দিকে ধাক্কা দিয়ে বাম দিকে আসলাম। এখানে দেখেন এলিমেন্ট নামে একটা অপশন পাওয়া যাচ্ছে। এই এলিমেন্টের এখান থেকে আমরা ফ্রেমে ক্লিক করব। এলিমেন্টে গিয়ে ফ্রেমে ক্লিক করার পরে এখান থেকে পছন্দ মতো একটা ফ্রেম নিয়ে আসব। যে ফ্রেমটার মধ্যে আমরা ওই ছবিটাকে রাখবো। ছবিটা যেহেতু একটা গোলাকার ছবি, এখানেও আমরা একটা গোল ফ্রেম যদি দিয়ে দেই, তাহলে দেখেন একটা গোল ফ্রেম দিলাম না, এখন এই গোল ফ্রেমটাকে একটু বড় করতে পারি। এপাশ থেকে যদি টান দেই তাহলে বড় হয়ে গেল। এই যে এখন এই উপরে যে খাবারের ছবিটা,
এইটাকে ধরে টান দিয়ে জাস্ট এই ফ্রেমের কাছাকাছি নিয়ে আসবো। দেখেন তো, ফ্রেমের কাছাকাছি নিয়ে আসলেই এটা ফ্রেমের মধ্যে ঢুকে পড়েছে। ঠিক আছে, এখন কি হয়েছে, এখন এটা ফ্রেমের মধ্যে চলে গেছে। এই যে অর্ডার নাও, এখন এটা বলা যাচ্ছে যে এই খাবারটাকেই অর্ডার করতে চাচ্ছি, অর্ডার করা যাবে এখান থেকে। এইভাবে করে আমরা কিন্তু ক্যানভা ইউজ করে সুন্দর সুন্দর ফ্লায়ার ডিজাইন করতে পারি। আচ্ছা, আমি কি এখানে এদের ছবিটা ইউজ করেছি? এদের ছবিটা কিন্তু ইউজ করে নাই। সো এটা এখন আমার ডিজাইন। ওকে, এরকম বিভিন্ন ডিজাইন আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। হ্যাঁ, যদি চান যে এই যে লেখাগুলো আছে এইগুলোকেও চেঞ্জ করে দিবেন। ডেলিশিয়াস ফুড মেনু, এখানে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের একটা লোগো দিয়ে দেবেন। মনে করেন ডেইলি রেস্টুরেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, ডেইলি আইটি একাডেমি তো আছে, ডেইলি রেস্টুরেন্ট নাই। হ্যাঁ, আমরা এখানে রেস্টুরেন্টের নাম দিয়ে দিতে পারি। একটা রেস্টুরেন্টের, যে কোনো একটা রেস্টুরেন্টের লোগো নিয়ে আসি। দেখেন লোগো কোথায় সার্চ দিব, এইখানে ই করলাম, এইটাতে সার্চ দিয়ে একটা ভালো একটা রেস্টুরেন্টের লোগো নিয়ে আসি। কোন রেস্টুরেন্ট নেব? ধরেন আমরা দিলাম কাচ্চি ডাইন, কাচ্চি লিখে দিলাম, কাচ্চি কয়েকার, কাচ্চি ডাইন, ডাইনি না কিন্তু ডাইন। এই যে ডাইন লিখলাম, কাচ্চি ডাইন লিখে এর যে ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, এটার মধ্যে ঢুকে দেখেন এই যে কাচ্চি ডাইন আছে না, এই ফেসবুক পেজে ঢুকে গেলাম এদের। আসো না কেন বাবা, চলে আসো। যে কোনো একটা রেস্টুরেন্টের এই যে ফেসবুক পেজে ঢুকলাম আমরা, ঢোকার পরে এইটাকে ডাউনলোড করে নিলাম। ব্রাহ্মণবাড়িয়া আসছে, সমস্যা নাই, ব্রাহ্মণবাড়িয়া থাকুক, যে বাড়িয়া থাকুক, এটাকে ডাউনলোড করলাম। এখন এই ডাউনলোড করা ছবিটাকেও আমরা ক্যানভার মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসলে কি করব, এইখানে ধরেন আপলোড অপশনটা আছে, এই আপলোডে গিয়ে আবার এখান থেকে ফাইল, আপলোড ফাইল করে দেব। আবার এখান থেকে সেই ডিভাইস ক্লিক করে পূর্বের মতো কাচ্চি ডাইন, এই যে ডাইন লিখে দিলাম। এটা আসার পরে দেখেন এটা তো আসলো এখানে, সেম ওয়েতে আমরা এটার উপরে একটা ক্লিক করলে এইটাও চলে আসছে আমাদের সামনে। থাক এইখানে, এটা থাকুক, পরে থাকুক। আমরা আরেকটা ইয়া নেব, এলিমেন্ট নেব। এলিমেন্ট নেব হচ্ছে এই ডান দিকে এসে এলিমেন্টে ক্লিক করব, এলিমেন্ট থেকে ফ্রেম। এবারে একটু অন্যরকম একটা ফ্রেম নেই, এবারে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল ফ্রেম নেই। এই যে এটা রাউন্ডেড না, একটা রেক্টেঙ্গেল বাট রাউন্ডেড। এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিয়ে এই রাউন্ডেড এর ভিতরে আমরা এইটাকে ঢুকাই দিই, এই যে কাচ্চি ডাইনের লোগোটা, এটাকে ক্লিক করে যদি এর ভিতরে নিয়ে আসি তাহলে দেখেন আমার এইটার ভিতরে এটা অ্যাটাচ হয়ে গেল সুন্দরভাবে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে এভাবে ডান পাশে দিতে পারি বা বাম পাশে দিতে পারি, যে কোনো জায়গায় দিতে পারি। অথবা এটাকে আমরা যদি চাই যে একটা এরকম একটা রেক্টেঙ্গেলের মধ্যে ঢুকাবো, এই যে গোলাকার যে জায়গা আছে, এরকম একটা গোলাকার জায়গার মধ্যে ঢুকাই দেখি কেমন লাগে। গোলাকার একটা শেপ নেই, এখান থেকে এই ওভাল শেপ নিলাম। ওভাল শেপ নিয়ে এর মধ্যে যদি এটাকে ইনসার্ট করি দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে এটাই দিয়ে দেবো। এই যে দেখেন, ওকে। তো এটাতে যেটা হয়েছে দেখেন, এটাতে কিন্তু ভিতরের ছবিটা একটু অন্যরকম হয়ে গেছে। ভিতরের ছবিটার উপরে যদি ডাবল ক্লিক করি দেখেন ভিতরের ছবিটা অটো আছে, এখানে রোটেট অপশন আসছে, ক্রপ অপশন আসছে। এই যে ক্রপে যদি ক্লিক করি দেখেন স্মার্ট ক্রপিং নামে একটা অপশন, এখান থেকে এরকম দিলে রোটেট হবে, ঘুরবে। হ্যাঁ, অটোমেটিক রোটেট হবে এটা। তো এখন এখানে যদি ক্রপ দেই, এই যে যেভাবে আছে এটা থাকতে পারে, এটা অটো থাকলো, এটাতে আর বেশি করার দরকার নেই। তারপরে দেখেন এখানে একটু ডান দিকে যদি আসি, এটার উপরে এই যে ক্রপ নামে একটা অপশন আছে, এই ক্রপে ক্লিক করলে আপনি ভিতরে যে এটাকে আর ক্রপ করা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা কি করব, ক্রপ করা না গেলে এখান থেকে আমরা ছবিটা বাইর করব। আগে ছবিটা কিভাবে বাইর করব, ডিলিট ইমেজ না দিয়ে ডিলিট ফ্রেম দিলে দুইটাই ডিলিট হবে। অথবা আমরা এখান থেকে যদি কন্ট্রোল জেড দেই, অথবা এখান থেকে দেখেন উপরে আনডু অপশন আছে, আনডুতে ক্লিক করলে এই আগের পর্যায়ে চলে গেছে, তাই না? এখন আমরা ছবিটাকে ধরে, এই যে ছবিটা ধরতে পারতেছি না কেন, একটু পরেই পারবো, ধরেন এই যে এবার কিন্তু ছবিটা ধরে ফেলছি। এই ছবিটার পাশে যে এক্সট্রা জায়গা আছে সেই জায়গাগুলোকে ক্রপ করে নেব। দেখেন ডান পাশে এই যে চিহ্নগুলো আছে এগুলোকে ধরে যদি এভাবে টান দেই
তাহলে ওইটুকু ক্রপ হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে ক্রপ করে আমরা একদম ব্রাহ্মণবাড়িয়া কেটে দিছি। হ্যাঁ, আমরা এটাকে এই নির্দেশনা রাখবো না যে এটা কোন ব্রাঞ্চ, এভাবে। সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে, কিছুই বুঝতেছি না। আচ্ছা, আপনি আরেকবার একটু ভিডিও রেকর্ডটা দেখেন, আগে বললে না হয় আমি আবার রিপিট করতাম, অনেক দূর চলে আসছি না। আপনি কি এর আগে ক্যানভা ক্লাস করেছিলেন? আমি মোবাইল দিয়ে এই ডিজাইন গুলো করতেছি, দেখেন এই যে এখানে ক্লিক করলে এই যে কাচ্চি ডাইন কথাটা এখানে চলে আসছে, তাই না? তো এই যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে এখন ধরে আমরা একটু উপরের দিকে নিয়ে আসলাম, নিয়ে এটার ডান কর্নার থেকে যদি আমরা উপরের দিকে এরকম টান দেই, তাহলে কাচ্চি ডাইন এই যে উপরে একদম এই পাশে চলে আসছে। ঠিক আছে, এখানে একে রেখে দিলাম। এখন এই ডিজাইনটা দেখে যে কার মনে হবে যে হ্যাঁ এটা কাচ্চি ডাইনের একটা ফুড মেনুর একটা স্পেশাল অফার, হ্যাঁ, ডিলিশিয়াস ফুডের। এইরকম করে আমরা কিন্তু ফুড মেনুর হোক বা যে কোনো জায়গার ফ্লায়ার গুলোকে ডিজাইন করতে পারি। ওকে, এখন বলেন এটাতে বুঝেন নাই কোন জায়গা দিয়া? এক একজন করে বলেন, হ্যান্ড রেজ করেন, আমি এক একজনের, আচ্ছা হ্যান্ড রেজ করেন, এক একজন করে আমি ডাক দেই। মাইক্রোফোন আর মিউট করেন না, মিউট রাখেন, যাকে ডাক দিব সেই কথা বলেন, মাত্র একজনের প্রবলেম। এস এম হাদি, বলুন। এস, ভাইয়া জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে বলবো কি, গত 2 দিন তো ক্লাসটা করতে পারি নাই, বুঝছেন? কিন্তু আজকে আবার আপনার ছেলে যে হঠাৎ করে মানে আইসা দেখি 7টায় ক্লাস দেওয়ার কথা ছিল, কিন্তু আমার ওইটা মনে নাই। কিন্তু আমি এই যে এ, এই 10 মিনিট হলো আইসি, আমি তো কিছু বুঝি না। এটা কি ভিডিও রেকর্ড কি পরে দিয়ে দিবেন? ভিডিও রেকর্ডটা দিয়ে দেবো, অলরেডি রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা, একজন গেল, এরপরে আছেন আফরোজা রোজ, বলুন। ভাইয়া আমাকে আপনার গ্রুপের লিংকটা দিয়েন। গ্রুপের বলতে ফেসবুক গ্রুপের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি, যেখানে মানে চার জন পার্টি। ওকে, ফেসবুক গ্রুপের লিংকটা জাস্ট কপি করছি কিন্তু দেওয়া হয় নাই না। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। তো ভাইয়া আমাকে গ্রুপ এই ফেসবুক গ্রুপের লিংকটা দিন। আচ্ছা, এটা আমি গ্রুপে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, আমার মনে ছিল না। ভাইয়া ওটা আমাকেও দিয়ে। সবাই পেয়ে যাবেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, সবাইকে দিয়ে দেব। এরপরে কেউ হ্যান্ড রেজ করেছেন? এমডি রায়হান, আপনি কি কথা বলেছেন? না না, প্রথমে করছিলাম কি, পরে আচ্ছা, ই বলুন। করছে। এটা পারি আমি, স্যার। আচ্ছা, গুড, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া আমি কালকে তুমি মানে জয়েন করতে পারছি না মিটিংয়ে। আমি তো বুঝতে পারছি না যে ওইটা সময় যে 7:30টার সময় যে হলো, আগের দিনের ডেট থাকছিলাম ওটা আমার কিছুই বুঝতেছি না। আচ্ছা, আমার আপনি মাথায় এই করবেন, আপনি রেকর্ডটা একটু দেখবেন, হ্যাঁ, আর যদি রেকর্ড দেখেও কিছু না বুঝেন, কোনটা বুঝেন নাই সেটা আমাকে বলবেন, নক করলে আমি বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফেসবুক আইডি এগুলা কি করা লাগবে এটাও তো আমি জানি না। আচ্ছা, ফেসবুক গ্রুপ আছে একটা প্রাইভেট গ্রুপ, এই গ্রুপে আজকে যুক্ত হবেন, ঠিক আছে? এই গ্রুপে যুক্ত হইলে আপনি এখানে এই যে গ্রুপটার লিংক দিয়েছি, একটা গ্রুপে দিছি, হ্যাঁ, আরো একটা আপনাদের হোয়াটসঅ্যাপে দুইটা গ্রুপ, আমি একটাতে দিয়েছি আর একটাতেও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, এইগুলো, এই লিংকের মধ্যে ক্লিক করে আপনি ফেসবুক গ্রুপে যুক্ত হবেন। এই ফেসবুক গ্রুপেও হোমওয়ার্ক গুলো পোস্ট করবেন। সব দিয়ে রাখছি ফেস- দেখলে যদি এই যে ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা সম্পূর্ণ হারাম। কোরআন হাদিসে বাবা ওয়াজ শুনেন, বুঝছেন? আচ্ছা,
তো ফেসবুক গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে, অলরেডি দিয়ে দিছি একটা গ্রুপে, বাকি সবাইকেও দিয়ে দেবো, রাতের মধ্যে তারপর পেয়ে যাবে। তো না পারলে আচ্ছা ভাইয়া। জান্নাতুল, আপনি কাইন্ডলি একটু মিউট করেন। আসসালামু আলাইকুম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি তো শুরুতে ছিলাম না, যার কারণে পুরোটা বুঝতেছি না আপনি কি করতেছেন না কি কি করেন, এটা আমি পুরোটা বুঝতেছি না। এখন কি করার? হ্যালো স্যার, আমি একটা কথা বলবো। একটু পরে বলুন, শুনুন। আহ, আমি বলি, 1 মিনিট পর ভাই, দুঃখ কষ্ট পায় না ভাই, আমি একাধিক লোক কথা বলে একটু বিশৃঙ্খলা হবে, হ্যাঁ। 1 মিনিট শুনেন। এই করি, শুনেন, আমরা এখানে যে ক্লাসটা করেছি এটার রেকর্ডটা অলরেডি দিয়ে দেবো, আপনি একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নেবেন, হ্যাঁ ঠিক আছে। আর বাকি যাদের একই প্রশ্ন, সবার কোথায় একই দিবেন উত্তর, কোথায় দিবেন সবার একই উত্তর, ঠিক কোথায় আছে? দিবেন? আপনাদের গ্রুপে দেব, যে গ্রুপে আপনি ক্লাসের লিংক পেয়েছেন সেই গ্রুপেই পাবেন। ওকে, জি ভাই বলুন, যিনি কথা ওকে। বলতে চাচ্ছিলেন বলুন। স্যার, আমি বলতে চাইছিলাম যে আমি এই ধরনের কাজ আগে কোনো বেলায় করছি না। হ্যাঁ, আমি আমার কাউন্সিলরে এই ক্যানভার যে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দিছে, আমি একবার জাস্ট দেখছি। এরপরে আপনি যখন করছেন তখন আমার একবারে ফুল ক্লিয়ার হয়েছে। আগে আমি এই কাজ করছি, এই ক্যানভার একটা ভিডিওতে আমি সব ক্লিয়ার হয়েছি। যারা যারা মানে স্যার এখন বুঝতেছে না কিছু, তারা এই ক্যানভার ভিডিওটা দেখলে আশা করি পারবো। এটাই বলতাম আর কি। থ্যাংক ইউ আপনার সুন্দর বক্তব্যের জন্য। ওকে, হ্যাঁ, এমডি রায়হান, আপনি তো কথা বলছেন না? জি জি। জি, ঠিক আছে। আর হ্যান্ড রেজ করার, ভাইয়া, জি। আপনার এই ভিডিওটা কি আপনি দিয়ে দিবেন গ্রুপের, যে এই ভিডিওটা পরবর্তীতে আবার দেখতে পারবো? কেননা এই একবার দেখছি, এটা বুঝতে পারতাছি না, বুঝতে খুব জি, সমস্যা আপনি হইতেছে। আপনি পরবর্তীতে আর আমরা বারবার তো দেখতে নতুন। পাবেন, এরকম ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। আর এই প্রশ্নটার উত্তর আমি 6 বার দিয়েছি ভাই, ঠিক আছে। ভিডিওটা সবাই পাবেন। আচ্ছা সেম ভাইয়া। সেম প্রশ্ন যাদের, তাদের আর করার দরকার নাই। হ্যাঁ বলুন। হ্যালো জি বলুন। ভাই, আমি বলতেছি যে আগের কাজগুলো যেগুলো চলে গেছে এগুলো কি না করলে হয় না? এগুলো অনেক কাজ করা তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যেগুলো চলে গেছে ওগুলো আপনি দেখেন, যদি মানে কি বলে, পরবর্তীতে যখন আবার ব্যাচ শুরু হবে তখন আপনি ওই ক্লাসগুলো লাইভ করবেন আমার সরাসরি, ঠিক আছে। তখন আবার আস্তে আস্তে করেন, অসুবিধা নাই। হ্যাঁ আমি বলছি, বুঝতে পেরেছি যে অনেক কাজ, হিউজ টাস্ক, হ্যাঁ। মোটামুটি আমার মনে হচ্ছে 1 মাসে ভালোই কাজ করেছি, অনেক কিছু করছি, ঠিক আছে। যারা একদম জিরো লেভেলের ছিল তাদের জন্য এটা উপকার হয়েছে ভাই, আমি সেটা বুঝতে পেরেছি। অনেকে যে বলেন যে আমরা, অনেকে কিন্তু আমাদের উপর একটু নাখোশ, বুঝছেন, সত্যি কথা। এখন দেখেন, যারা এখানে ক্লাস করতেছেন আজকে 40 জন জয়েন করেছিলেন, হ্যাঁ 40 জনের সবাই কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে নাই, অনেকে আছেন ভালো পারেন, অনেকে আছেন এই কাজগুলোতে তারা উপকার হচ্ছে, তাদের উপকৃত হচ্ছেন তারা, হ্যাঁ, তাদের জন্য এটা নিশ্চয়ই কাজে আসতেছে। তা আপনারা নিশ্চয়ই একটু দেখেন, পরবর্তীতে আস্তে আস্তে আর পরবর্তী ভাইয়া, ব্যাচেও ক্লাস করেন, ভালো পারবেন। কয়টা ছবি করে মানে দেওয়া লাগে আপনার কাছে? কয়টা ছবি করে, হুম, মানে কয়টা ফটো দেওয়া লাগে? কয়টা করে দেওয়া লাগে এরকম 5টা? তো, এরকম তো কোনো বাধ্যবাধকতা নাই কয়টা করে দেওয়া লাগবে আমার কাছে, আচ্ছা। এরকম কোনো ধরাবাঁধা কোনো বাধ্যবাধকতা কোনো নিয়ম আমার কাছে নেই, বুঝছেন। আপনি কাজগুলো যতক্ষণ না পারবেন, যতক্ষণ না বুঝবেন, ততক্ষণ আপনি করতে থাকবেন, ঠিক আছে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছেন এমডি এম আর ও ম্রো নাকি, আপনার নাম কি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আপনি আসসালাম। জি বলুন, নিজের নাম একটু লিখলে। ভাইয়া, আগে হ্যাঁ বলুন বলুন। ভাইয়া, আগে যে একটা ক্লাস হয়েছিল ওই ক্লাসটা আমার জয়েন হতে দেরি হয়েছিল, তাই আমি ক্লাসটা বুঝিনি। ওই ক্লাসটা কবে পাবো? আচ্ছা, আমি তো ওটার লিংক দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে, আপনি খুঁজে পান নাই? খুঁজে যদি না পান তাহলে আমাকে নক দেবে, আমি দিয়ে দেবো। ভাই, এটা কোন গ্রুপে? আপনি যে গ্রুপ থেকে ক্লাসে জয়েন হয়েছেন ওই গ্রুপেই আছে। ভাইয়া, আচ্ছা ভাইয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, শুনেন।
আমি ইদানিং খেয়াল করেছি, আমি তো ভাই আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো ট্রেনিং সেন্টারের সাথে কাজ করছি, কিন্তু অনেকগুলো জায়গায় কাজ করছি। হ্যাঁ, এখন কথা হলো যে আমার কাছে হিউজ নাম্বার অফ মেসেজ আসে, অনেক মেসেজ আসে। হ্যাঁ, এখন এই জন্য ধরেন আপনাদের অনেকের একটু এরকম আচরণ লক্ষ্য করছি। আপনি প্রথমে একটা হ্যালো লিখে মেসেজ দেন, হ্যাঁ, এরপরে আমি এবার হাই লিখবো, তারপরে আপনি এবার একটা সালাম দেবেন, আমি এবার একটা ওয়ালাইকুম আসসালাম দিব, তারপরে আপনি কি আপনার কথাটা বলবেন। এরকম না করে আমার মনে হয় কি আপনি যদি সরাসরি যে মেসেজের মধ্যে হাই সালাম আদাব যাই কিছু দিবেন না কেন, ওই একই মেসেজের মধ্যে আপনার প্রশ্নটাও লেখেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভাই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মেসেজের অ্যান্সারটা দিব। বুঝছেন? একটা মেসেজের মধ্যে লেখার চেষ্টা করবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় এবং আপনাদের জন্য সুবিধা হয়। এইটুকুই, আশা করি বুঝতে। জি, তারপরে আছেন আচ্ছা, আপনাদের যাদের প্রশ্ন করা হয়ে কথা বলা হয়ে যাবে আপনারা একটু হ্যান্ড ডাউন করে ফেলবেন, বুঝছেন? তাহলে তো হ্যাঁ, এইচ এম হাদি, আপনি কথা বলছেন? এইচ এম জি হাদি। ভাই, আমি কথা বলার জন্য আবার হ্যান্ড রেজ করছি। জি ভাইয়া বলুন। মানে এই যে যে ছবিটা এডিটিং করব, এটা করে কি এই গ্রুপের মধ্যেই আবার আপনাকে সাবমিট করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপটার মধ্যে দিবেন। না, আমি বলতেছি যে গ্রুপ থেকে আমি আজকের ক্লাসে জয়েন করছি, ওই ছবিটা এডিটিং করে এই গ্রুপে দিয়ে দিলে কি হবে? ওই গ্রুপে আপনার মেসেজ দেওয়ার নাই, অ্যাক্সেস নাই, আপনি মেসেজও গ্রুপে দিতে পারবেন না। হ্যাঁ, ওটা শুধু ক্লাস লিংক শেয়ার করার জন্য গ্রুপ। আপনাকে একটা ফেসবুক প্রাইভেট গ্রুপের লিংক দেওয়া হয়েছে, সেই ফেসবুক গ্রুপটাতে আজকেই জয়েন করবেন। তারপরে ওনারা যখন অ্যাপ্রুভ করবে আপনি গ্রুপের মেম্বার হয়ে যাবেন, তারপরে আপনি ওইখানে পোস্ট করবেন ফেসবুক গ্রুপে, বুঝছেন? ওইটা পোস্ট করলে হয়ে যাবে না? জি জি, পোস্ট করবেন। প্রয়োজনে আমি আমার আইডি তো দেখাইলাম, আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, আমি অ্যাকসেপ্ট করে ফেলবো। হ্যাঁ, আপনার আইডি তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখতে আমাকে পারি, আপনার আইডিটার নাম যদি একটু প্লিজ আহ, আমাকে বলতে। আসলে আমি তো আমাকে ছিলাম মেনশন না। মেনশন করে পোস্ট করবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। ওকে, আমার আইডি নাম হলো ফিরোজ ফয়রশি রয়কার বর্গিচা, এরকম এক স্পেস দিয়ে ফয়রশির পরে একটা স্পেস, তারপরে বয়শূন্য রয়কার স্পেস, তারপরে বর্গিচা, এরকম। ঠিক আছে, আমার আইডিটা আপনাকে প্রয়োজনে এখানে দিয়ে আমি দেবো। আমি যখন ছবিটা পোস্ট করব তখন আপনাকে মেনশন করে পোস্ট করে দিলে হবে না? হুম হুম, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এরপরে আছেন, কে আছেন? আতিকা আখি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো নতুন, তো আগের ক্লাসগুলো পাইনি, কিভাবে পাবো? আচ্ছা, আপনাদেরকে ভিডিও ক্লাসের লিংক গ্রুপে দিয়ে দেবো। আপনাদের যে গ্রুপ থেকে ক্লাসে জয়েন করেছেন সেই ক্লাসে আমি আপনাদেরকে ভিডিও ক্লাসের লিংকটা দিয়ে দেবো, রাতের মধ্যেই পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে আছেন সাইদুর রহমান ভাই, বলুন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে যে ক্লাসটা হচ্ছে, ক্লাস শেষে কি এই আপনি এমন সময় আমাদের ফোন জন্য দিলে হোমওয়ার্ক রে। দিবেন? আচ্ছা, অন্য কেউ কথা বলেন না, শুনতে পাইনি, আরেকবার বলুন। ভাই, আজকে ক্লাস শেষে আমাদের জন্য কি হোমওয়ার্ক দিবেন? হোমওয়ার্ক? জি, আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে কাজ করার জন্য। আমি যে মেনু কার্ডটা করেছি, আমি যে ফ্লায়ারটা ডিজাইন করেছি, আপনি ওরকম আরেকটা ফ্লায়ার ডিজাইন করবেন, ঠিক আছে? করে ওই ডিজাইনটাই আপনি ওকে, আপলোড করবেন ফেসবুক গ্রুপে। ওকে, ঠিক আছে। ফেসবুক গ্রুপটার লিংক একটু দিন ভাইয়া। হ্যাঁ, দিয়ে দেবো, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসসালামু আছেন এমডি আমজাদ। জি ভাই, বলুন। ভাই আপনার ফেসবুক ফেসবুক আইডিটার লিংক দিয়ে দিন, আর হলো যে আহ, ফেসবুক গ্রুপের লিংকটা দিয়ে। আচ্ছা, আমি ফেসবুক আইডির লিংক আর গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনাদেরকে এখন দিয়ে দেবো। আর এরপরে আছেন হচ্ছে রুবাইয়া ইসলাম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, এখন ক্লাসের মধ্যে এখন এত কথা হইতাছে, সবার লাস্টে কথা বললে হয় না, কারণ বিরক্ত লাগে যেতেছে এখন ক্লাস করতে। যদি প্রশ্ন আপনাদের একই কথা বারবার বলতেছেন সবাইকে, কিন্তু এই একই কথা যদি একবারে সবার লাস্টে বলেন তাহলে সবাই বুঝবে, আমার হচ্ছে যে সবকিছু সবাই ভালোভাবে করতে পারবে। একই প্রশ্ন আসলে আমি সবাইকে আজকে যে এই ফ্লায়ারের যে কাজটা করাইলাম এরপরে আমরা আজকে আর কিছু বলার আসলে সময় নাই, হ্যাঁ ঠিক আছে, অন্য কিছু দেখাচ্ছি না এখন। দেখেন, এটা হচ্ছে কি, যখন প্রশ্ন করা শুরু করেন তখন মানে আমরা লাস্টে বলার চেষ্টা করি, এটা পরবর্তী ক্লাসে আমরা ঠিক ক্লাস যখন 40 মিনিট বা 50 মিনিট শেষ হবে তারপর থেকে আমরা সকলের প্রশ্ন নিব, বুঝতে পেরেছেন? ওকে, তারপরে সবাই, হ্যাঁ সবাই জয়েন করবেন, কিন্তু প্রশ্ন করার রুলসটা একটু মাথায় রাখবেন, না হলে এরকম ক্লাস মূল আলোচনা একটু বিঘ্ন হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। প্রশ্ন করার ইয়েটা যদি সবার শেষ হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনার পুরো ক্লাসটা বুঝার পরে প্রশ্নটা করাটা সহজ হয়। আর এখন ক্লাস অর্ধেক হয়েছে, প্রশ্ন যদি করি তাহলে পরবর্তীতে পরবর্তীতে ক্লাসগুলো আবার প্রশ্ন করতে গেলে সময় বেশি নষ্ট হয়ে যায়। প্রশ্ন করার সময়টা যদি সবার শেষে দেওয়া হয় তাহলে ভালো হয়। দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। জি ভাইয়া, জি এই বলুন। ডাটা এডিটিং, ডাটা আছে না, জি, ডাটা এন্ট্রি, ওইটার কাজটা কি শিখানো যাবে? আমার এটা বুঝতে খুব কষ্ট হইতাছে, বা আমার মনে হয় না যে আমি এটা পারম কইরা। কেন পারবেন না বলেন? আপনার কি কম্পিউটার আছে? আমার না। আহ, তাহলে তো ডাটা এন্ট্রি আমি যেটা করাই, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখে, ওটা তো কম্পিউটার লাগবে ভাইয়া, পিসি লাগবে অথবা ল্যাপটপ লাগবে। ডাটা এন্ট্রিতে? জি জি। আর ফোন দিয়া কি শুধু ফটো এডিটিং ই হইব? হ্যাঁ হ্যাঁ, ফটো এডিটিং এটা করে দেবো। আপনি তাহলে এই দুই দেন, আমি আসলে বুঝতে পারছি না, বিশ্বাস করেন আমার এই ইগুলো বুঝতে খুব কষ্ট হইতাছে, বা আমি দেখতেছি আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে, আমার মনে হয় না কাজ করতে পারুম কইরা। আর ধৈরা শিখানোর মতো এখানে কেউই নাই, মানে একদম সবাই গাছ, আর আমি এই প্রথম একটা ক্লাস পেলাম, একদম সব গাছাড়া, কেউই কোনো প্রশ্নের উত্তরও দেয় না, বা কোনো লিঙ্কও দেয় না, বা কিভাবে কাজ করুন কিছুই জানে না, বা লিঙ্ক দিয়ে দিলে যে এটা আমার পেজ, ঠিক আছে আমি পাইছি, আমার অ্যাকাউন্টে পেয়েছি, আমি অ্যাকাউন্টে যেয়ে কোনো কাজই পাই না, মানে কিভাবে কি করুন কোনো কিছুই পাইতেছি না, আমার খুব কষ্ট হইতেছে, মানে টাকাটা আমি ইনভেস্ট করছি, এখন আমার সবটাই দেখি আমি জলে যাইতেছে। তা আপনাদেরকে আমি হ্যাঁ ঠিক, আপনি যদি এটা না ডাটা এন্ট্রি ক্লাসটা করে দেখেন কেমন লাগে, ঠিক আছে? আর আমরা ওইটা ডাটা এন্ট্রি ওটা মূলত যাদের কম্পিউটার আছে তাদের জন্য, তারা ওটা ভালো পারবেন, বুঝতে পেরেছেন এরকম ভাবে সাজানো। আপনি, আমার মনে হয় কিছু নেই, আমি বলি আপনি মাঝামাঝি পর্যায়ে জয়েন করেছেন তো, আপনি একটু ইয়ে করেন, আমরা আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী যখন আবার শুরু থেকে শুরু করব তখন আপনার এটা বুঝতে অসুবিধা হবে না, বুঝতে পেরেছেন? এই ক্লাসগুলো বলেন আর ফটো এডিটিং বলেন আর ওয়েব ডিজাইন বলেন, এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন যদি না থাকে, আমি আপনাদেরকে ইয়ে দিয়ে দিয়েছি, আপনাদের যেটা চেয়েছিলেন, আমার ফেসবুকের লিংক এবং আমাদের যে কি বলে, আমাদের যে প্রাইভেট গ্রুপের লিংক যেটাতে হোমওয়ার্ক সাবমিট করবেন, দুইটাই আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন এবং আমার সাথেও ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাবেন, সমস্যা নেই। হুম। হ্যালো ভাইয়া, আসসালামু তো আলাইকুম। ভাইয়া জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছি আমি তো এই ক্লাসটায় ছিলাম না, ভাইয়া এই কি পাওয়া যাবে? আচ্ছা, একজন বলেন প্লিজ, একজন বলেন, সবাই বলতে শোনা যাচ্ছে, আরেকবার বলেন। বলছি যে আমি তো এই ক্লাসটায় অ্যাটেন্ড করতে পারিনি, জি, আপনি একটা ভিডিও সমস্যার রেকর্ড জন্য। পাবেন, আপনি ভিডিও রেকর্ডটা পেয়ে যাবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, নেক্সট। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এখন লিভ নিতে পারি,
কারণ হ্যাঁ, পরবর্তী ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? সবাই জয়েন করবেন যদি মনে করেন যে এটা ইনফরমেটিভ এবং আপনার জন্য কাজে দেবে, মিস করবেন না। হ্যাঁ, আচ্ছা, ভিডিও এডিটিং এর আর কয়টা ভাইয়া ক্লাস হবে? ভিডিও এডিটিং এর তো ক্লাস আমাদের কোর্স নেই, ভিডিও এডিটিং এর আপাতত নেই। যদি চালু হওয়ার সম্ভাবনা আছে ভাইয়া, অবশ্যই জানাই দেওয়া হবে। আপনাদের যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা আহ, বলবেন, আমরা ইনশাআল্লাহ চালু করে দেবো, ব্যবস্থা করব। হ্যাঁ, স্যারকে রিকোয়েস্ট করব যদি চালু করে স্যার আর কি। বুঝতে, ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। আমার তো কোনো মানে কম্পিউটার বা ল্যাপটপ নেই, টাচ ফোন, এটা দিয়ে কি করা যাবে না? হ্যাঁ, ফটো এডিটিং করতে পারবেন আপনি। আর ভিডিও এডিটিং একটু একটু করা যায় মোবাইল থেকে। পুরা যে বড় 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও ওগুলো করা যায় না, বাট শর্ট ভিডিও গুলো মোবাইল থেকে ক্যানভা দিয়েই করা যায়, বুঝছেন? ক্যানভা আজকে দেখালাম না, ক্যানভা ছোটখাটো ভিডিও বানানো যায়, তৈরি করা যায় বা এডিট করা যায়, করা যাবে, সমস্যা নেই। ও, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আমরা কি এখন মিটিংটা সমাপ্ত করতে পারি যদি কারো প্রশ্ন না থাকে?